নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজ আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো দুটো রেসিপি। কি দেখাবো? আজ দেখাবো কাতলা মাছের তেল দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়িতে ছেঁচড়া বানানো হয়। আর এক দাদাভাই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে যাচ্ছে যে দাদা, তোমরা অনুষ্ঠান বাড়িতে রান্না করো, কি মশলা ব্যবহার করো, সেই মশলার রেসিপি দাও। তাই আজ আমি সেই দাদাভাইকে বলছি, দাদাভাই তুমি ভিডিওটা দেখে নেবে আমি কি মশলা ব্যবহার করি। তাহলে প্রথমে কি হলো, ছেঁচড়ার জন্য কিছু সবজি কেটে নেওয়া হয়েছে। যেমন ধরো আলু, কুমড়ো, বেগুন ও পুঁইশাকের ডাঁটা, এগুলো সব কেটে সুন্দর করে ধুয়ে সব ভেজে নেওয়া হচ্ছে। আর এদিক দিয়ে আমি মশলাটা রেডি করব। তা মশলার যেহেতু রেসিপি দিচ্ছি, তা দেখুন দাদাভাই, এই দেখুন দারচিনি আর এলাচ ভালো করে মিক্সচার মেশিনে দিয়ে আমরা পেস্ট করে নিচ্ছি। এখানে আমরা অনুষ্ঠান বাড়িতে কোনো লবঙ্গ ব্যবহার করি না, শুধু দারচিনি আর এলাচ। এই মশলাটা এখন করে নেওয়ার পরে তারপরে কিছু জিরে ভেজে নিতে হবে হালকা পরিমাণে। আমরা এই গরম মশলাটা আমরা ভেজে নেইনি, আমরা কাঁচা ডাইরেক্ট পেস্ট করেছি, তাহলে খুব ভালো হয়। তোমরা চাইলে বাড়িতে হালকা করে একটু টেলে নিতে পারো কড়াইতে। তারপরে মশলাটা করে নেওয়ার পরে একটা প্লাস্টিকে ঢেলে দেওয়া হলো। প্লাস্টিকে রাখলে কি হয়, প্লাস্টিকে গিট দিয়ে রেখে দিতে হবে, তাহলে গন্ধটা থাকে। তারপরে এই যে জিরেগুলো হালকা পরিমাণে ভেজে নেওয়া হয়েছে। তারপরে মিক্সচার মেশিনে দিয়ে সব জিরেগুলো পেস্ট করে নিতে হবে। তোমরাও এইভাবে করবে, আমরা যেইভাবে মশলাটা করি সেইভাবেই তোমরা করবে। তারপরে বাড়িতে মাছের ঝোল, মাংস, এই মশলাটা ব্যবহার করবে। আজ এখানে আমরা মশলা ব্যবহার করছি গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো, জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, জিরেটা গুঁড়ো হয়ে গেছে। এখন একটি প্লাস্টিকে ঢেলে নেব। এখন করে নেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা ভালো করে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলো না। তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। গোলমরিচটা ভালো করে মিক্সচার করে নিয়ে একটি প্লাস্টিকে ঢেলে দেওয়া হচ্ছে। আর এখন করে নেব জায়ফল জয়িত্রী। এই দেখো বন্ধুরা, জায়ফল আর জয়িত্রী, জায়ফলটা একটু ভেঙে নেওয়া হয়েছে, তাহলে ভালো হয়, কারণ মিক্সচার মেশিনে গুঁড়ো হতে তাহলে সুবিধা হয়। আমরা এই মশলাগুলোই অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করি। আরও যেরকম মেনু হয় সেরকম বুঝেই মশলা ব্যবহার করা হয়। এই মশলাগুলো তোমরা সচরাচর ঘরে ব্যবহার করতে পারো, যে কোনো রান্নায় কোনো সমস্যা নেই। একটু রিচ খাবার হলে খুব ভালো হয়, তাতেই এই মশলাগুলো ব্যবহার করা যায়। তারপরে জায়ফল জয়িত্রী গুঁড়ো হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ছেঁচড়ার জন্য বেগুনগুলো ভেজে নেওয়া হয়েছে। তোমরা চাইলে এরকমভাবে মশলাটা রেডি করে নেবে, কোনো অসুবিধা নেই। তারপরে এদিকে ছেঁচড়া বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এদিক দিয়ে মাছের তেলগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো। এখন একটু ভালো করে তেলটা দেওয়ার পরে কষিয়ে নিতে হবে। তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে, গুঁড়ো মশলা। এখন দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো আদা বাটা। তারপরে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। একটু কি হয়, ছেঁচড়াটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, যেমন ধরো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষাও। দেখবে এই রান্নাটা তোমরা বাড়িতে একবার এইভাবে করবে, করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগবে। অনেকেই আছে এই রান্নাটা খেতে খুব ভালোবাসে।
তাই ওই দিদিভাই এবং দাদাভাইদের জন্য আমি রিকোয়েস্ট করছি এইভাবে রান্নাটা করে তোমরা একবার খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। সব কিছু দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নিয়ে সব ভাজা সবজিগুলো দিয়ে দেওয়া হলো। এখানে আগেই সবজিগুলো ভেজে রাখা হয়েছিল। ভালো করে একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দাও অল্প পরিমাণে একটু জল। বেশি জল দেবে না, অল্প পরিমাণে দেবে, কারণ এই রান্নাটা গামাখা হলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দেওয়া হলো একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নাও। এরকম ছ্যাঁচড়া অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়া তোমরাও একবার বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখো, খুব সুস্বাদু লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, লাইক শেয়ার করতে ভুলো না। আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, চাইলে আমাকে বুক করতে পারো। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে।